হাই গাইস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। দেখতেই পাচ্ছ আজকের শুধু দেখাবো বাড়ির বিভিন্ন রকমের ডিজাইন, এলিভেশন সহ মানে সুন্দর সুন্দর একেবারে নিউ কালেকশান বলা যেতে পারে, আর গেটাবি কালেকশান যাকে বলা যায়। তো এরকম ভিডিও মনে হয় আগে কেউ কখনো ইউটিউবে সচরাচর দেয়নি। তো দেখো, এই যে একটা বাড়ি দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা এলিভেশন দিয়ে তৈরি। তো দেখো বন্ধুরা, আরও একটা বাড়ি, তার ফ্রন্ট পজিশানটা কেমনভাবে সাজানো হয়েছে তার দূর থেকে ক্যামেরা বন্দি করলে বা কেমন লাগে দেখো। তো এই বাড়িটা দৃশ্যটা দেখলে অনেকটা পুরনো দিনের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। যে সমস্ত পুরনো দিনের মানে রাজমহল টাইপকা যে সমস্ত বাড়ির ছবি, মানে এই ধরনের ছবি যেগুলো আমরা বইয়ের পাতাতে দেখেছিলাম, তো সেই ধরনের কিছুটা এই বাড়িটার গেট আপ। তো জানি না এই বাড়িটা কতজনের ভালো লাগবে। তো চলো আরও একটা বাড়ি দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই যে আরও একটা বাড়ি, মডার্ন বাড়ি বলা যেতে পারে, একেবারে নিউ জেনারেশনের জন্যে এই বাড়িটা একেবারে পারফেক্ট। তো দেখো বন্ধুরা, এই বাড়িটার এলিভেশনগুলো খুব সুন্দর আর নিখুঁতভাবে সাজানো হয়েছে। এই যে হলো পাইপগুলো লাগানোর জন্যে উপরে দেখতেই পাচ্ছ সরু সরু, এগুলো হচ্ছে হলো পাইপ। আর এগুলো হচ্ছে কাস্টিং দিয়ে এই যে মানে হর্নসের মতো এগুলো তৈরি করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো আরও একটা এলিভেশনে সহ একটা বাড়ি দেখে নিই। খুব ক্যাজেরা এলিভেশন না, দেখো খুব সাদা মাটার মধ্যে দিয়ে কিন্তু হলেও বাড়িটার গেট আপটা মানে একেবারে গর্জেস, মানে একেবারে বলার মতো নয়। যে নিঃসন্দেহে এই বাড়ির এলিভেশন হয়তো খুব বেশি নেই, কিন্তু বাড়িটার সামনে থেকে এত সুন্দর লুকিং দেখেই তোমরা বুঝতে পারছো যে বাড়িটা কত সুন্দর বা কতটা ইউনিক লাগছে। এই বাড়িটা না তো বহু পুরনো দিনের আমলের বাড়ির মতো, বা একেবারে নিউ জেনারেশনের আপডেটেড একেবারে নিউ ভার্সান তাও বলা যেতে পারে না। তো চলো বন্ধুরা আরও একটা বাড়ি দেখেই নিই। দেখো এই যে বাড়িটা, এই বাড়িটা একেবারে নাও ইউনিক জেনারেশনের একেবারে মডার্ন বাড়ি যাকে বলা যায়। দেখো বন্ধুরা, বাড়িটার স্ট্রাকচারটা অনেকটা পুরানো দেয়া থাকলেও কিন্তু তার এলিভেশন দিয়ে এই যে ফ্রন্ট পজিশানটাকে সাজানো হয়েছে একেবারে ইউনিক ডিজাইনের বাড়ি, দেখতেই পাচ্ছ। তো এই যে বাড়িটা, এই সমস্ত কিছু আমাদের এই ইন্ডিয়ার মধ্যেই দেখতেই পাচ্ছ। আর যতগুলো বাড়ি আমি দেখাচ্ছি সব কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ভারতের মধ্যেই এই বাড়িগুলো দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এই যে আর একটা বাড়ি, এই বাড়িটার উপরের দিকটা এমন, এটা মানে কি বলবো, শার্ক মাছের লেজ যেমনভাবে করা হয় মানে দেখতে পাই আমরা, তো সেইভাবেই আমাদের এই বাড়ির এলিভেশনটাকে সাজানো হয়েছে। এবং এই যে লাইটগুলো সুন্দরভাবে সেটিং হয়েছে, যার জন্য বাড়িটা আরও গর্জিয়াস লাগছে। তো চলো আরও একটা বাড়ি দেখে নিই। দেখতেই পাচ্ছ আরও একটা, এই বাড়িটা দেখলে মনে হবে যে সচরাচর যেরকম আমাদের টিনের বাড়ি বা অ্যালবেস্টারের বাড়ি হয়, তো অনেকটা সেই রকমের, কিন্তু এগুলো সমস্ত কিছু কাস্টিং। আর এই কাস্টিং দিয়ে মানে কিছুটা বাংলো ডিজাইন টাইপকা আনা, মানে একটা ছিল। তো দেখো আরও একটা বাড়ি চলো দেখে নিই। তো বন্ধুরা, এরপরে আরও একটা বাড়ি দেখবো। তো দেখার আগে বলবো যে এই যে বাংলো টাইপকার যে বাড়িটা কিছুটা অংশ করা হয়েছে, কিন্তু এই বাড়িটা হচ্ছে এল শেপের। তো যাই হোক, এই যে আরও একটা বাড়ি দেখতেই পাচ্ছ, এই বাড়িটা কিন্তু মানে একটাই বাড়ি, আমি জাস্ট ছবিটাকে ডবল রিপিট করে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে ও দেখতে সুবিধা হয়। তো দেখছো বাড়িটার ডিজাইনটা বা মানে ফ্রন্ট পজিশানটা যেমনভাবে সামনে বের করে নিয়ে এসে করা হয়েছে, ডিজাইনটা করা হয়েছে, তো দেখে
মনে হয় যে বাড়িটা একটা ঐতিহ্যবাহী বাড়ি বা একটা বিল্ডিং। অ্যাকচুয়ালি এটা বিল্ডিং তো যাই নয়, হোক এটা বন্ধুরা, একতলাই একটা ভিডিওটা বাড়ি, আর বেশি কিন্তু বড় করব না। দেখলে মনে হবে অনেকগুলো বাড়ির ঐতিহ্যবাহী মডেল দেখেছি, একটা বাড়ি। দেখিয়েছি, তোমাদের কোন মডেলটা, কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে কমেন্ট করো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করবে, সাথে থাকবে আমার। এরকম সুন্দর সুন্দর ইউনিক ভিডিও আমি আনতে থাকবো। কাজের বিষয় সম্পর্কেও বহু রকমের তথ্য দিতে থাকবো। আর কোন কাজটা কীভাবে হয় এই ব্যাপারেও অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আরও দিতে থাকবো এরকম নতুন নতুন ভিডিও, সাথে থাকবে। আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই।